চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনার ও কার্গো জাহাজের অপেক্ষমান সময় নেমে এসেছে শূন্যের কোটায়। গত ৩ মাসে ক্রমান্বয়ে বেড়েছে এ সাফল্যের হার। চট্টগ্রাম থেকে মোহসেন শিহাব জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজগুলোকে আর দিনের পর দিন অলস সময় কাটাতে হচ্ছে না। এর আগে জাহাজ জটের কারণে বেড়ে যেত আমদানি করা পণ্যের মূল্য। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ মাসে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে জাহাজের গড় অপেক্ষমান সময়। গেল সেপ্টেম্বরে ৯ দিন এবং অক্টোবরে ১৮ দিনের পর নভেম্বর মাসে ২৬ দিন জাহাজের ওয়েটিং টাইম ছিল শূন্য, আর নভেম্বরের বাকি ৪ দিন জাহাজগুলোর গড় অবস্থানকাল ১ দিন। অথচ এ সময়ের মধ্যে গত অর্থ বছরের তুলনায় ১০.৯% বেশি জাহাজ ভিড়েছে বন্দরে। গত অর্থ বছরের এই সময়টা ধরি, সেই সময় আমাদের প্রায় ৬ থেকে ৭ দিন আউটার অ্যাঙ্করের যে ওয়েটিং টাইম ছিল, আমরা সেটাকে কমিয়ে ৩ থেকে ৪ দিনে নামিয়ে এনেছি প্রাথমিকভাবে, এবং এখন আমরা ধারাবাহিকভাবে সেপ্টেম্বর মাসে আমার ৯ দিন কোনো ওয়েটিং টাইম ছিল না, সেটা অক্টোবর মাসে আমরা ১৮ দিনে উন্নীত করতে পেরেছি, এবং নভেম্বরে আমরা অলরেডি ২৬ দিন কন্টেইনার জাহাজের জন্য কোনো ওয়েটিং টাইম থাকতে হয়নি। র্যাপিড অটোমেশন ও ইয়ার্ড ম্যানেজমেন্টে আধুনিকতা আনা সহ বিভিন্ন পরিবর্তনের কারণে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে, জানায় কর্তৃপক্ষ। আমাদের যে ন্যাচারাল ব্যারিয়ারটা রয়েছে, জোয়ার ভাটা এবং এখানকার রাত্রিকালীন আমাদের নেভিগেশনের যে রেস্ট্রিকশনটা রয়েছে, সেইটাকে মাথায় নিয়ে এটাকে শূন্যতে নামানো আসলেই একটা চ্যালেঞ্জিং কাজ। র্যাপিড অটোমেশন করেছি আমাদের চট্টগ্রাম বন্দরে, ইয়ার্ড ম্যানেজমেন্টে আমরা আধুনিকতা এনেছি। আমরা যেটি সাইডে ইয়ার্ড সাইডে যে কাজ হয় সেগুলোকে আমরা আরও ভালো করার চেষ্টা করেছি। ওভারঅল আমরা পাইলটেজটাকে নাইট যে সমস্ত ক্যাপাবল নাইট পাইলটেজ করা সম্ভব, আমরা সেগুলোকে নাইট পাইলটেজ করছি। সব কিছু মিলিয়ে আমি মনে করি সামগ্রিক একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এ অর্জন ধরে রাখার উপর জোর দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বন্দরে আগে যেভাবে আপনার বিভিন্ন ধরনের লং ভেহিকেলগুলো, তারপরে আপনার পণ্য পরিবহনের জন্য যে গাড়িগুলো ঢুকতো, সেগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলার ভাব ছিল, সেগুলো কিন্তু আপনার ড্রাইডক যখনই দায়িত্বটা নিচ্ছে, তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটা শৃঙ্খলার নিয়ে আসছে। ভবিষ্যতে যদি এটাকে অব্যাহত রাখা যায়, তাহলে কিন্তু আমরা এইটাকে আরও ডেভেলপমেন্ট করতে পারবো। চলতি বছরের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৩৫১টি জাহাজ বেশি হ্যান্ডেলিং হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মোহসেন শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।